আমরা আমাদের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত, কিন্তু ঈমানকে হারাতে প্রস্তুত নই। এই ঈমানকে টিকে রাখার জন্য এবং এই ঈমানকে না হারানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণ তাদের জীবন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানকে টিকে রেখেছিলেন, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং সালফে সালেহিনগণ সকলে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন এবং তারা তাদের জীবনের চাইতে ঈমানকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই ঈমান আমাদের সবচাইতে মূল্যবান সম্পদের নাম। আমার ভাইয়েরা, এখানে যারা আছি আমরা সকলেই নিজেদেরকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি। তবে আমাদের ঈমানকে মজবুত করার প্রয়োজন রয়েছে এবং ঈমানকে নবায়নের প্রয়োজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানী শরীফের একটি হাদিসে বলেছেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম, নিশ্চয় তোমাদের পেটের মধ্যে তোমাদের ঈমান পুরাতন হয়ে যায়। কামা ইখলাকুস সাওবু, যেমন তোমাদের কাপড় চোপড়গুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে পুরাতন হয়ে যায়, ঠিক তেমনিভাবে তোমাদের ঈমানও পুরাতন হয়ে যায়। ফাসআলুল্লাহ আন ইউসাব্বিতা আল ঈমানা ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের অন্তরের মধ্যে ঈমানটা যেন তাসদীদ হয়, নবায়ন হয়, এজন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো এবং আল্লাহর কাছে কামনা করো। এই হাদিস প্রমাণ করে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান কমে যায়, ঈমান পুরাতন হয়ে যায়, ফলে ওই ঈমানকে নবায়নের প্রয়োজন হয়, ঈমানকে মজবুতকরণের প্রয়োজন হয়। সম্মানিত উপস্থিতি, এটা আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় এটা আমরা বুঝতে পারি। যেমন যখন আপনি ওয়াজ শুনবেন, যে কোনো মাহফিলে থাকবেন, মসজিদে জুমার খুতবা শুনবেন, খতিব সাহেব সুন্দর বক্তব্য দেবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন, আপনার অন্তরের মধ্যে ভয় কাজ করবে, মনে হবে আপনি আর কোনো দিন গুনাহের কাজ করবেন না, সৎ পথে চলে যাবেন। তাহলে তার মানে আপনি বুঝতে পেরেছেন আপনার ঈমান বেড়ে গিয়েছে। আবার যখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, মাহফিল থেকে বের হয়ে গেলেন, এই দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই মোহে আপনি যখন ডুবে গেলেন, তখন আবার আপনার ঈমান দুর্বল হয়ে গেল। সালাত ছেড়ে দিচ্ছেন, কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছেন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। এটাই প্রমাণ করে মানুষের ঈমান কমে এবং বাড়ে এবং ঈমান পুরাতন হয়ে যায়। ঈমানকে নবায়ন করার প্রয়োজন হয় এবং ঈমানকে মজবুতকরণের প্রয়োজন হয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, খুব সংক্ষেপে আমি বলবো, উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে তারা ঈমানকে মজবুতকরণ এবং নবায়নের অনেকগুলো উপায় তারা বের করেছেন। তার মধ্যে প্রধান উপায় হচ্ছে 5টি, যে 5টি কাজের মাধ্যমে একজন ব্যক্তি, একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানকে নবায়ন করতে পারে এবং তার ঈমানকে সে মজবুত করতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কাসরাতু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরু বিহি, তথা কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করা। কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করলে এবং কোরআনুল কারীম নিয়ে বেশি বেশি গবেষণা করলে তাহলে তার ঈমান মজবুত হবে, ঈমান বেড়ে যাবে এবং ঈমানের নবায়ন হবে। কারণ এই কোরআনুল কারীম মালিউন বিল ঈমান, বিউমুরিল ঈমান, কারণ কোরআন হচ্ছে ঈমানের বিষয় দিয়ে ভরা। এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলোচনা করেছেন, ঈমান কিভাবে মজবুত হবে তার আলোচনা করেছেন, কিভাবে মানুষ ঈমান হারা হবে না সে আলোচনা করেছেন। তাই যে ব্যক্তি যত বেশি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করবে তার ঈমান তত মজবুত হবে, ঈমান নবায়ন হবে এবং তার ঈমান শক্তিশালী হবে। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন তাদের সম্মুখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর ব্যাপারে যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তথা কোরআনুল কারীমের এই আয়াতগুলো যখন তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয় এবং ঈমান তাদের নবায়ন হয় এবং দৃঢ় হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এদেশ এই পৃথিবীর বুকে
সম্মানিত হয়েছে অনেক কাজের মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের হাফেজরা, তারা আজমি অনারব হওয়া সত্ত্বেও আরব দেশগুলোকে পিছনে ফেলে বারংবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এ কোরআন তেলাওয়াতে। অথচ তারা অনারব। বাংলা ভাষার সাথে আরবি ভাষার ন্যূনতম কোনো মিল নেই, অথচ উর্দু এবং ফার্সির সাথে আরবির অনেকাংশে মিল রয়েছে। কিন্তু বাংলা ভাষার সাথে না জবরের মিল আছে, না জেরের মিল আছে, না হরফের উচ্চারণের মিল আছে। তথাপিও এই অনারব এই শিশুরা কোরআনুল করিম হিফজ করে, কোরআনুল করিম মুখস্থ করে তারা এই পৃথিবীর বুকে বারংবার চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই কোরআনুল করিমের তেলাওয়াত কেবলমাত্র বাংলাদেশের হেফজখানার মধ্যেই সীমাবদ্ধ। এছাড়া আওয়াম সাধারণ জনতা তাদের অধিকাংশই কোরআন তেলাওয়াত জানে না। যারাও কোরআন তেলাওয়াত জানে, কোরআনের সাথে সম্পর্ক নাই। এই রমজান আর এই রমজান, কোরআনের সাথে সম্পর্ক নেই। অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং সালফে সালেহিনগণ প্রত্যেক সপ্তাহে একবার করে কোরআনুল কারীম খতম করতেন। এত বেশি পরিমাণ তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন নিয়ে তারা গবেষণা করতেন, যার কারণে তাদের ঈমান ছিল সবচাইতে শক্তিশালী এবং মজবুত। সব কিছু হারিয়েছে কিন্তু তারা ঈমান হারায়নি। তাই আমার ভাইয়েরা, আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর, ঈমান মজবুত হবে কাসরাতু কিরাআতি সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি অধ্যয়নের মাধ্যমে, বেশি বেশি পাঠ করার মাধ্যমে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমানের একজন মডেল, আদর্শ। তিনি আমাদেরকে দেখিয়েছেন বিপদে আপদে বালা মুসিবতে সর্বক্ষেত্রে কিভাবে ঈমানকে ঠিক রাখতে হয়, ঈমানকে অগ্রাধিকার দিতে হয়। সব হারিয়েছেন কিন্তু ঈমান হারা হননি তিনি। সব কিছু ছেড়েছেন তিনি, নিজের দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, সব কিছুই ছেড়েছেন কিন্তু ঈমান হারা হননি। তিনি আমাদেরকে প্রমাণ দিয়ে গিয়েছেন। তার সম্পূর্ণ জীবনী আমার ভাইয়েরা ঈমানের উদাহরণ আমাদের জন্য। তাই যত বেশি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করব, শুনবো এবং জানবো, তত বেশি আমাদের ঈমান মজবুত হবে, ঈমান নবায়ন হবে। এখানে আমরা যারা আছি, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কে কে সারা জীবনে অন্তত একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনী পড়েছিলেন, মিনাল বিলাদাতি ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? হাত তোলেন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার চোখে একটা হাতও পড়ছে না, ইল্লা মাশাআল্লাহ 2-1 বাদ দিয়ে। এতগুলো মানুষ, যিনি আপনার আমার জীবনের আদর্শ, যিনি আপনার আমার জীবনের একমাত্র মডেল, যেই নবীর শাফাআত ব্যতীত, যেই নবীর অনুসরণ ব্যতীত আমরা দুনিয়াতে না শান্তি পাবো আর আখিরাতে না মুক্তি পাবো। আপনার আমার একমাত্র আদর্শ, একমাত্র মডেল, যাকে আপনি, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জীবনের চাইতে সবচেয়ে ভালোবাসি, সেই নবীর জীবনী একবারও পড়ার সুযোগ হয়নি। অথচ ঘরে ঘরে অনার্স, মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষিত মানুষের অভাব নেই। তারা সারা জীবনে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই তারা পড়েছে, এই বইগুলোকে যদি এক জায়গায় জমা করা হয় বড় একটি সেলফ ভর্তি হয়ে যাবে। এতগুলো বই পড়ার সুযোগ হলো। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে নিয়ে কত বই সারা জীবন পড়লাম, কত উপন্যাস শেষ করলাম। অনেক ভাইয়েরা এখনো রয়েছেন প্রতিদিন একবার করে পেপার খতম দেন, তারপরে সারা দিন ফেসবুকে বসে থাকেন। সারা জীবন আমার চলে গেল, এতগুলো বই আমি পড়লাম, অথচ আমার নবী, আমার মডেল, তার জীবনী একবার মিনাল বিলাদাতি ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও পড়ার সুযোগ হয়নি। এর চাইতে হতভাগা মুসলমান আর কে হতে পারে? সেই মুসলমানের জীবনে নবীর আদর্শ কিভাবে থাকতে পারে? সেই মুসলমানের ঈমান কিভাবে মজবুত হতে পারে? আমার ভাইয়েরা, তাই ঈমানকে মজবুত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়তে হবে। তাই আমি অনুরোধ করব যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব,
এবং যারা শিক্ষিত ভাই বোনেরা রয়েছেন, অনুরোধ করব নবী সাল্লামের জীবনী পড়ুন। এক্ষেত্রে আমি আপনাকে দুইটি কিতাবের সাজেস্ট করতে পারি। যেই কিতাবটি প্রায় 1200 কিতাবের মধ্যে একটি নবী সাল্লামের জীবনী নিয়ে একটি সিরাত প্রতিযোগিতা হয়েছিল পাকিস্তানে। সেখানে গোটা পৃথিবী থেকে 1200 বই সেখানে জমা হয়েছিল নবী সাল্লামের জীবনীর উপরে। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আর রাহিকুল মাখতুম নামে একটি কিতাব, যেটি লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, যেটি বাংলা ভাষা সহ আরো বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহর লেখা আরবিতে, সেটি বাংলায় পাওয়া যায়। সেই বইটি পড়ার জন্য আমি অনুরোধ করব। নবী সাল্লামের সম্পূর্ণ জীবনী এমনভাবে তুলে ধরা হয়েছে, আপনি যখন পড়বেন আপনি মনে করবেন আমি যেন নবী সাল্লামকে দেখতেছি। অনুরূপভাবে আরেকটি বইয়ের আমি সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি লেখক, স্বনামধন্য লেখক ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ। তিনি একটি কিতাব লিখেছেন সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। অত্যন্ত চমৎকার বইটি, আপনি চাইলে সেই বইটিও পড়তে পারেন। ঈমান নবায়নের 3 নম্বর মাধ্যম হচ্ছে মুহাসাবাতুন নাফস। আপনি ঈমানকে মজবুত করবেন, ঈমানকে নবায়ন করবেন, ঈমানকে শক্তিশালী করবেন, তার তৃতীয় মাধ্যম হচ্ছে মুহাসাবাতুন নাফস তথা আত্মসমালোচনা। আত্মসমালোচনা বলা হয় নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কে, কোথা থেকে আসলাম, কেন আমাকে প্রেরণ করা হলো, আমার কাজ কি, আল্লাহ তাআলা কেন আমাকে পাঠিয়েছেন, আজকে সারাদিন আমার কি কি কাজ ছিল, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, এগুলো নিয়ে সমালোচনা করার নাম হচ্ছে আত্মসমালোচনা। আমার ভাইয়েরা, আজ আমরা নিজের কথা ভুলেই গিয়েছি। অন্যদের দোষ চর্চায় আমরা ব্যস্ত। নিজের দোষ আমাদের দেখার সময় নেই। কে কি করলো, কে কি করলো না। কেউ তো ইমাম সাহেবের পিছনে লাগছে, কেউ মুয়াজ্জিনের পিছনে, কেউ নেতার পিছনে। নিজের কোনো খোঁজ নাই। শুধু নেতার ভুল, ইমাম সাহেবের ভুল, খতিব সাহেবের ভুল, মুয়াজ্জিন সাহেবের ভুল, এগুলো ভুল নিয়েই উনি সারা জীবন, নিজের ভুল উনার চোখে পড়ে না। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঐতিহাসিক একটি বাণী তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদের হিসাব কমপ্লিট করো ক্বাবলা আন তুহাসাবু, তোমার ফাইনাল হিসাবের আগে। কারণ তোমার ফাইনাল একটা হিসাব হবে কিয়ামতের দিন। সেই হিসাব নেওয়ার আগেই তোমার জীবনের হিসাবটা তুমি কষে নাও, হিসাব তুমি কমপ্লিট করো। কারণ এই হিসাব সেই দিন যদি তুমি সুষ্ঠুভাবে দিতে না পারো, তাহলে তুমি নাজাত পাবে না। তাই আমার ভাইয়েরা, যারা বেশি আত্মসমালোচনা করে, নিজেকে নিয়ে বেশি সমালোচনা করে যে আমি কি করলাম, কি করলাম না, কি করা আমার জন্য উচিত ছিল, এগুলো নিয়ে যারা বেশি সমালোচনা করবে, তাদের ঈমান তত বেশি মজবুত এবং নবায়ন হবে। 4 নম্বর ঈমানকে মজবুতকরণের চতুর্থ মাধ্যম হচ্ছে সুহবাতুল আখিয়ার তথা উত্তম সঙ্গ। ভালো মানুষদের সাথে চলাফেরা করা, উঠা বসা করা, বন্ধুত্ব করা এবং তাদের সাথে ঘোরাফেরা করা, এটাই হচ্ছে ঈমান মজবুতকরণের উপায়। আপনি যখনই ভালো মানুষের সাথে, নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার মানুষদের সাথে যখন আপনি উঠা বসা করবেন, অটোমেটিক আপনার ঈমান বেড়ে যাবে এবং আপনার ঈমান তখন ঈমান নবায়ন হবে। তাই বলবো, হোটেলে বসে, চার দোকানে বসে কোথায় কোথায় আড্ডা দিচ্ছেন, কার সাথে ঘুরছেন, তিনি নামাজি কিনা, হালাল হারাম বেঁচে চলে কিনা, এটা খোঁজ নেওয়া দরকার। বিশেষ করে এখানে অভিভাবক যারা রয়েছেন এবং যারা মা বোনেরা আমার ওয়াজ শুনছেন, তাদেরকেও বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে ঘুরে, কোথায় যায়, কখন বাড়িতে আসে, কখন কার সাথে ঘুরে, এটা খেয়াল রাখা দরকার। যদি এটা খেয়াল না রাখেন, আপনার অজান্তে আপনার আদরের সোনামণি, আপনার আদরের সন্তানরা বিপদে চলে যাবে, মাদকাসক্ত হবে, জেনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, আপনি বুঝতেও পারবেন না। তাই নিজে যেমন সৎসঙ্গ, সৎ মানুষের সাথে মিশবেন, আপনার সন্তানদেরকেও সৎ মানুষের সাথে মেশার সুযোগ করে দিবেন। সর্বশেষ ঈমান মজবুতকরণের 5ম মাধ্যম হচ্ছে হুদুরু হালাকাতিল ইলমি। এই ধরনের সভা, এই ধরনের ওয়াজ মাহফিল, দার্স, জুমার খুতবা ইত্যাদি, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা হয় এবং জান্নাত জাহান্নামের আলোচনা হয়, এই ধরনের বৈঠকে বেশি বেশি উপস্থিত হওয়া। যারা এই ধরনের বৈঠকে বেশি বেশি উপস্থিত হবে, তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে। কারণ এই বৈঠকগুলোতে তো কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, কবরের কথা বলা হয়। তাই ঈমানকে মজবুত করার জন্য এই ধরনের সভা, মাহফিল, ইসলামী সম্মেলন, জুমার খুতবা, দার্স, এগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, অনেক বক্তা এখনো বাকি রয়ে গিয়েছে, তাই খুব সংক্ষিপ্ত সময়ে আমি 2-1টি কথা বললাম। আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ঈমান নবায়ন এবং